মানছি। আমি যখন হজে যাচ্ছি তো বোঝা যাচ্ছে আল্লাহর দেওয়া ডাকে সাড়া দিয়েছে। আমি যখন যাকাত দিচ্ছি তো বিশ্ব মানুষ বুঝতে পারছে যে মালকে সাফ করছে। তাহলে রোজা কাকে বলে? এই আল্লাহ আপনি তো বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম। হে ঈমানদার, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম। তুমি ভাববে যে আমার একা ফরজ, পূর্বে যত উম্মত ছিল তাদের জন্য রোজা ছিল না। আল্লাহ ওই অন্ধকারটাকে দূর করে দিয়ে বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোদের পূর্বপুরুষের উপরে আমি রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছিলাম। তোদের উপরে রোজা ফরজ। কেমন ফরজ? যেমন তোদের পূর্বপুরুষের উপরও ফরজ ছিল। আদম আলাইহিস সালামের জামানায় রোজা ছিল, নূহের জামানায় রোজা ছিল, ইসমাইল, ইব্রাহিম, হুদ, সালেহ, ঈসা, মুসা, হারুন, দাউদ, সুলাইমান, এমন কোন নবী নাই যার জন্য রোজা ছিল না। তবে রমজান মাসে না অন্য মাসে না মুহররম মাসে, বিভিন্ন মাসে ছিল। কতগুলি রোজা ছিল, এর কোনো কমপ্লিটলি ছিল না, এবং তাদের সাহারি ইফতারের ব্যবস্থা আলাদা ছিল। তার মানে রোজাটা কমপ্লিট হয়েছে। রোজার রূপটা, রোজার ধারণাটা এবং ধরনটা বিশ্ব নবীর জামানায় পুরা করা হয়েছে। মানুষ কেমন করে রোজা রাখবে আর কেমন করে সম পালন করবে। তারপরে আমার আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে রোজা ফরজ ছিল। দেখেন কথা, একটু ভাবি, আমরা এটার নাম রমজান মাস জানি। এই মাসটা যে আসছে সামনে, চলছে শ্রাবণ, সামনে সামনে চাঁদ উঠলে কি মাস হবে? রমজান। রমজান সকলে একবার বলি, সামনে চাঁদ উঠলে কি মাস হবে? রমজান। কিন্তু এই মাসটার নাম শুধু রমজান নয়, মাসটার নাম রমজান মাস। মাসটার নাম হচ্ছে হেদায়েতের মাস, মাসটার নাম নূরের মাস, মাসটার নাম নজুলে কোরআনের মাস, মাসটার নাম জিহাদের মাস, মাসটার নাম রহমতের মাস, মাসটার নাম মাগফিরাতের মাস, মাসটার নাম জাহান্নাম থেকে মুক্তির মাস, মাসটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম পার মাস, মাসটার নাম হচ্ছে নেকি বাড়ানোর মাস, মাসটার নাম হচ্ছে গুনাহকে মুছার মাস। এই মাসটা শুধু রমজান বলে আমাদের কাছে পরিচিত। এই মাসে রহমত নাজিল হয়, এই মাসে হেদায়েতের দ্বার খোলা থাকে, এই মাসে মাফ ঘোষণা হয়, এই মাসে মানুষ নেকির ভান্ডার লাগায়, এই মাসে মানুষ নিজের গুনাহকে সাফ করে। এই মাসে আল্লাহ 21শে রমজান কোরআনকে নাজিল করেছেন। প্রথম কোরআনের জন্ম তারিখ, ডেট অফ বার্থ 21শে রমজান পৃথিবীতে এসেছে। এই মাসে প্রথম ইসলামের জিহাদ, বদরের যুদ্ধ 17 রমজান
নুজুলে কোরআনের মাস, এটা কালাম পাকের তেলাওয়াতের মাস। শুধু মাসটা কত রকম, এর উপরে কথা বলতে গেলে 2 ঘন্টা শেষ হয়ে যাবে। অতএব বন্ধুরে, এই মাসটা যে পেল আর নিজের গুনাহ মাফ করাতে পারলো না, নেকি বাড়াতে পারলো না, এর মতো হতভাগা আর বদনসিব পৃথিবীর বুকে দ্বিতীয় কেউ নাই। ওই লোকগুলি জায়গা পায়নি গো, কত কষ্ট করে দাঁড়িয়ে শুনছে। আপনারা আসেন, এগুলোতে বসেন, অনেক জায়গা আছে, এগুলোতে আসেন। এদারটা তো ফাঁকা আছে। তো এই মাছটা হলো বিভিন্ন রকম মাছ। জি কমালেন না, হালকা, এটাই ভালো চলছে। একটা জিনিস বলি, যেদিন রমজান ঢুকে, যেদিন রমজান পশ্চিম গগনে সূর্য ওঠার পর যখন রমজান ঢুকে, তখন আসমানের 2টি ফেরেশতা আছে, তারা এলান করে। কি এলান করে? ও পৃথিবীবাসী, তোমরা কান করে শোনো। একজন বলে, যারা তোমরা নেকি করছো সারা বছর, আর নেকি করো, তোমাদের নেকিগুলি 70-72 গুণ বেড়ে গেল। একবার সুবহানাল্লাহ বলবে, 70টা সুবহানাল্লাহর নেকি পাবে। অতএব নেকি করনেওয়ালা আরো জোরে উদ্যম দিয়ে নেকি করো। আবার যখন ফেরেশতার ভিতরে আরেকজন এলান করে, ও বিশ্বের গুনাহ করনেওয়ালা, বাস বাস বাস, যথেষ্ট হয়েছে, এবার তোমরা রুখে যাও, তওবা করো, নেকির জগতে চলে এসো। রমজান মাস এসেছে, আল্লাহ মেহেরবান হয়ে গেছেন এবং দয়ার দিল খুলে দিয়ে তোমাদের জন্য মাফে বসে গেছে। অতএব হে রোজাদারের দল, যে পৃথিবীর মানুষ গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর দরবারে হাজির হও, এর নাম রমজান। জি, এবার দেখেন রোজাটা কেমন, রোজার রূপটা কেমন। নামাজে রুকু আছে, সাজদা আছে, তাসাহুদ আছে, দোয়া আছে, আত্তাহিয়াত আছে, দরুদ শরীফ আছে, আলহামদু আছে, কুলহু আছে, সুবহানা রাব্বিয়াল আলা আছে, সুবহানা রাব্বিয়াল আযীম আছে। তো রোজাতে কি আছে? রোজার রূপটা কেমন? দাঁড়িয়ে থাকার নাম রোজা না শুয়ে থাকার নাম রোজা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, গোলামেরে, সুবে সাদেকের আগে তুমি খাওয়া পানাহার করে নেবে, গরুব শামস পর্যন্ত, যতক্ষণ সূর্য না ডুবেছে, আর তুমি খেতেও পাবে না, পান করতে পাবে না। তোমার খাওয়া পান করা কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে। এক ঘোঁটো পানি পাবে না, সামান্য মুড়ি রুটি কিছুই ফল ফ্রুট খেতে পাবে না। তোমার সুবে সাদেক থেকে গরুব শামস পর্যন্ত খাওয়া পানাহার বন্ধ, এর নাম রোজা। এই আল্লাহ
সিয়াম আমি ফরজ করে দিয়েছি তোদের উপরে, অপরিহার্য ফরজ, তোরা খেতে পান করতে পাবি না। তাহলে আল্লাহ খাবো না, পান করবো না, আপনার কথা মেনে নিলাম। তবে যে মেয়েটাকে আমি মহারানা দিয়ে তাকে হালাল করে নিয়েছি, হারাম মেয়েকে আমি হালাল করে নিয়েছি, ওই হালাল মহিলাটা নিয়ে একটু আনন্দ করে সময় কাটাবো। রব্বুল আলামিন বলছেন চলবে না, তুমি খবরদার তার কাছে যাবে না। যতক্ষণ সূর্য না ডুবেছে বিবিকে ব্যবহার করা যাবে না, তুমিও স্বামীর কাছে যাবে না। খেতে পান করতে স্বামী স্ত্রীর দৈহিক মিলতে আল্লাহ দেবেন না, এর নাম রোজা। হয়ে গেল রোজা বলা। এখন একটা উদাহরণ দিব, খুব বোঝার চেষ্টা করবেন, মনোযোগ, খুব মনোযোগ। খাও খাও, খান খান, এটা হচ্ছে মহব্বতের প্রতীক। পৃথিবীর সমস্ত মায়ের মহব্বত যদি দাঁড়িয়ে একটাই পাল্লায় রাখা হয়, আর একটা পাল্লায় যদি আল্লাহর মহব্বতকে রাখা হয়, কার মহব্বতটা বেশি ভারী হবে? জোরে বলেন কার? আল্লাহ। পৃথিবীর সমস্ত মায়ের মহব্বত একদিকে আর আল্লাহর মহব্বত একদিকে, তো আল্লাহর মহব্বতটা ভারী বেশি, মায়েরটা উঠে যাবে। কেন? আল্লাহ যত বান্দাকে ভালোবাসে অত মা বাপও পারবে না। এ কথা আর বুঝাতে যাচ্ছি না, আর উদাহরণ দিচ্ছি না, কথা শর্ট করছি। সব থেকে মহব্বতের মানুষ, মহব্বতের ব্যক্তি হলেন ওই আল্লাহ। আল্লাহর মতো মহব্বত আর কেউ করতে পারবে না। কিন্তু এখন বলেন, একটা ছোট্ট ছেলে, ওই 10-12 বছর বয়স, মাদ্রাসা যায়নি পড়তে, বাড়িতে খেলছে। ওর বড় ভাই এসে বলছে, ওই মাদ্রাসা গেলি না তুই? তুই মাদ্রাসা কামাই করলি কেন? চুপ করে আছো, তো মারলে ওর দুটো চট, পড়া পড়। মাদ্রাসা যাবি না, কামাই করবি, বান্দরামো করছিস, মারলে পড়া পড় দুটো চট। তো রেগে কাঁদলে খানি। ওর বড় ভাই আবার কাজে চলে গেল হেমতাবাদ। ঠিক দুপুরের সময় আসছে, তুই রাগ করে শুয়ে আছে, খাবে না, মেরে চলে গেছে। মা খালি গিয়ে বলছে, বেটা জমিরুল খেলে না, খাও। আরে চল ভাত খা। না, খাবো না। 2 বার 3 বার 4 বার 5 বার মায়ের জান বারবার যেছে, খালি বেটা খা। না, খাবো না, খেলো না। তোর বড় ভাই যখন এসছে, তখন মা বলছে, তুই মেরেছিস ছোট ভাই, মাদ্রাসা যায়নি তো তুই ডাক, খেতে ডাক। তো বলছো না খাক। ওখানে শব্দ যাচ্ছে না? কোন জায়গা থেকে শুনতে পাচ্ছেন না? হাত তুলেন তো। না, বক্স বন্ধ করা হয়েছে, ভ্যার ভ্যার করছে বলি। আচ্ছা আচ্ছা, তাহলে পরিষ্কার আওয়াজ করেন, কি করে হবে? হ্যালো, হচ্ছে? এবার হচ্ছে? আর হ্যাঁ না বলে না, হচ্ছে? তো তুই মেরেছিস, তুই ডাকা। মা ভাই বড় ভাইকে বলছে, তো বড় রেগে বলছে না খাক্কা। এই না খাক্কাটা কি মহব্বত না রাগ? বলেন। আর মা খালি বারবার বলছে খা বেটা, খা বেটা, এটা মহব্বত না রাগ? কথা বলেন এতগুলো লোক। আমি এখানে আপনার সাথে কোনো পরিচিত লোকের সঙ্গে হেমদাবাদে দেখা, মৌলানা নাস্তা করেন, না খাবো না।
বিস্কুট খান, না ভালো লাগছে না খাও, এক কাপ চা খান, একটা পান খান, এই যে খান খান খান, এটা মহব্বত না রাগ? সবাই বলবে না, তিনজন বলছে খালি। ওটা মহব্বত না রাগ? হ্যাঁ, ওটা মহব্বত। তাহলে এবার বলেন, একটু আগে দাঁড়িতে চড়ালাম আল্লাহর মহব্বত আর মায়ের মহব্বত। ছেলে যদি 1 ঘন্টা না খায়, মা পেরেশান হয়ে যায়, বেটা রেখে নে, রাগ করো না বাবা। কিন্তু শুনলেন, ওই রকম মহব্বতের আল্লাহ মায়ের থেকে বেশি মহব্বত রাখে। তারপরও আমার রব আমাদেরকে খেতে দিচ্ছেন না, বলছে খবরদার খাবি না, তোদের উপরে অজীব ফরজ করে দিয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে ফরজ করেছি, একদম খাবি না। আল্লাহ দুপুর বেলায় খালি 1 গিলাস পানি বলে চলবে না, একটা পাউরুটি বলে চলবে না। মাবুদ গো, তাও যদি না হয় তো 1 গিলাস দুধ, কোন রকম কিছুই পারমিশন নাই। আল্লাহর দাবি আমার মহব্বত বেশি, কিন্তু আমার রব একটা মাস আমাদেরকে সারাদিন খেতে দেন না। তাহলে আল্লাহকে বলছি, মাবুদ আপনি কেনই বা আমাদেরকে এমন ইবাদত বানালেন? তো আল্লাহ তার উত্তরে বলছেন বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। আমি এমন ইবাদত বানালাম রে গোলাম, যাতে করে তোরা মুত্তাকি হয়ে যাবি। আর মুত্তাকিটা এমন একটা গ্রেডের নাম, এমন একটা ডিগ্রির নাম, এমন একটা কোয়ালিফাইডের নাম, যাতে মুত্তাকি যদি তুমি হতে পারো, তাহলে কি হবে? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। যারা মুত্তাকি হবে তারা সব জায়গায় সফলতা পাবে, কবরে পাবে, হাসরে পাবে, মিজানে পাবে, পুলসিরাতে পাবে, জাহান্নাম থেকে পাবে, জান্নাতে গিয়ে বাস করবে। মুত্তাকি এমন একটা ডিগ্রি, মুত্তাকি এমন একটা গ্রেড, মুত্তাকি এমন একটা বিষয়ের নাম, যেটাকে আমি তোদেরকে বানাচ্ছি, তোরা বুঝতে পারছিস না। আমি রব কত তোদেরকে ভালোবাসি রে, তোরা মুত্তাকি হবি না, আর আমি তোদেরকে ছাড়ব না, কোন রকম তোদেরকে মুত্তাকি বানাবো। এর থেকে মহব্বত আর কি হতে পারে? তোদেরকে মুত্তাকি বানাবো আমি, তোরা খাস না, মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ কি বলছেন? বন্ধু আমার, কত আমাদের মাবুদ দয়াল, কত মহব্বতের মাবুদ, তিনার মহব্বতকে মেপে শেষ করা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সহিহ বুখারীর হাদিস, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, কুল্লু আমালিন ইবনি আদম লাহু ইল্লা সিয়াম। এই জায়গাটা একটু ভালো করে শুনেন। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, কুল্লু বানি আদমিন, কুল্লু আমালিন ইবনি আদম লাহু ইল্লা সিয়াম। হে বিশ্বের মানুষ, আমার আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, কুল্লু আমালিন ইবনি আদম লাহু ইল্লা সিয়াম। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর যত আদমের সন্তান আছে, যতগুলো ইবাদত তারা করে, 100টা যদি করে, একটাকে বাদ দাও, থাকবে 99। 99টি আমলের ভিতরে অহংকার ঢোকানো যাবে, রিয়া ঢোকানো যাবে, তাকাব্বুর ঢোকানো যাবে, লোক দেখানি ঢোকানো যাবে, মানুষকে
সমাজকে দেখিয়ে করা যাবে। নামাজ যাকাত হজ আর দান খয়রাত লেনদেন যা কিছু আছে মানুষকে রাজি করার জন্য করা যাবে। এতগুলি আমাল কোরআনে যত আছে হাদিসে যত আছে যত আমল 1 থেকে 100 পর্যন্ত এসেছে প্রত্যেকটি আমলের ভিতরে রিয়া তাকাব্বুর ঢোকানো যাবে। তার রাস্তা আছে, লিক আছে। আমলের সরদার হলো, আমলের সেক্রেটারি হলো, সবথেকে বড় আমল হলো সালাত। তার ভিতরে রিয়াকে ঢোকানো যাবে। আল্লাহ রাসূল বলেছেন মান সাল্লাই ইরাই মান সাল্লাই ইরাই ফাকাদ আশরাকা। যে লোক দেখানি নামাজ পড়বে সে শিরক করবে। আমার আল্লাহ বলছেন আমালি ইবনে আদম লাহু, সমস্ত আমলের ভিতরে ঢোকানো যাবে। তারা সেই মতো করে আমল করে। ইল্লা সিয়াম, রোজা এমন একটি ইবাদত এটা লোক দেখানি হয় না। আপনারা ভাবেন নামাজ লোক দেখানি হয় কিন্তু রোজা লোক দেখানি হয় না। আল্লাহ বলছে এটাকে আমি বানিয়েছি, এটা আমি বানিয়েছি, এর ইঞ্জিনিয়ার আমি, এর প্যাটার্ন দিয়েছি আমি, এর সুন্দর করে স্ট্রাকচার বানিয়েছি আমি। তোরা হাজার চেষ্টা করলেও এটা লোক দেখানি হবে না। ধরেলেন আমি লোক দেখানি রোজা রাখছি, সমাজকে দেখিয়ে রোজা রাখছি, তো আমি কি করব? আমি ঘরে গিয়ে পেট ভরে খেয়ে আসবো, তো বলবো রোজা রেখেছি, তো রোজা হবে? রোজাই তো হবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে বানি আদমরা যত আমল করে সমস্ত আমলে লোক দেখানি হয়, কিন্তু রোজাটা যে রাখে সে আমার জন্যই রাখে। আল্লাহ কি বলছেন? ইল্লা সিয়াম। তারপরে আমার আল্লাহ বলছেন ফাহুয়ালি আনা আজিজি বিহি, যে রোজা রাখে সে আমার জন্য রাখে। এখানে যদি 100, 200, 500 লোক রোজা রাখে, যতজন সাহারি খায় ইফতার খায়, যারা রোজা রাখে আল্লাহ নিজেই বলছেন ফাহুয়ালি, তারা ওই রোজাটা রাখে আমার জন্য রাখে। আনা আজিজি বিহি, ওই রোজার যেটা বদলা, রোজার যেটা প্রাইজ, রোজার যেটা উপহার, সেটা জান্নাত নয়, জান্নাতের নিয়ামত নয়, রোজার উপহার। আমি আল্লাহ নিজেই তার উপহার কিয়ামতের মাঠে গিয়ে বলবো ও রোজাদার রে, তোদের প্রাইজ চলে এসেছে, তোরা জড়িয়ে ধরে নে, আমি আল্লাহই হব তার উপহার। জান্নাতের থেকেও বড় উপহার হলো আল্লাহ। আল্লাহ বলছে কেন কেন আজরি বিহি ইন্নামা ইয়াতরুকু তাআমাহু ওয়া সারাবাহু, এই জন্যই আমি তাদের উপহার হব। তারা আমার ভয়ে খাওয়া ছেড়েছে, তারা আমার ভয়ে পান করা ছেড়েছে, তারা মানুষের জন্য করেনি। যদি মানুষের জন্য, আমি যদি এই মাদ্রাসার প্রধান শিক্ষক হয় আর সেক্রেটারি, ক্যাশিয়ার, যত কমিটি আছে, এদের ভয়ে যদি আমি রোজা রাখি, তাহলে আমি ঘরের ভিতরে গিয়ে মার্কেটে হেমতাবাদে লুকিয়ে খেয়ে আসবো, এদের সঙ্গে ইফতার করব, বুঝতে পারবে না। এবার বলেন, যখনই লুকিয়ে খেয়ে নিব আর রোজা হবে না। অতএব যারা রোজা রাখে আল্লাহর জন্যই রাখে। জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। এখন 3খানা উদাহরণ দিব। কোরআনের তাফসীর চলছে, একটু ধ্যান দিই, মনোযোগ। আপনাদের বিরক্ত লাগছে নাকি? খুব মনোযোগ, খুব মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপরে কি বলছেন? 3টে উদাহরণ দেব। একটা উদাহরণ ফার্স্টে দিই। যারা ইট বানায়, ইটের
ইটের মিস্ত্রি কুদলটা কাঁধে নিয়েছে, চললো মাটির কাছে, ট্রাক্টরে মাটি ফেলা আছে, দিয়ে সেই মাটির ওপরে পানি ছিটি মেরে দিলে যে কোদালে করে কোপ মারতে শুরু করেছে। ও কোপ চালিয়ে যেছে। ভাই আপনারা কিছু বলছেন কি? কোন অসুবিধা না? বলেন যদি অসুবিধা কিছু থাকে। আর বলবেন তো কি আছে, আমাকে বলতে তো অসুবিধা নেই ভাই, আমি এমনি বলছি আপনাদের, আমি রাগ করিনি। যদি কোনো কিছু প্রয়োজন থাকে তো বলেন, আর নাহলে আপনি সরেন, ওই ধারটা আড়াল হয়েছে। এটা কিছু করা যাবে না। ওরা যারা বসে আছে সবারই মাথায় মগজ আছে, আপনি ডাক্তার দিয়ে দেখলেন স্ক্যান করে, সরবে না। তুইও 3.5 হাত, আমিও 3.5 হাত, তুই তোর বাপের খাস, আমিও আমার বাপের খাই, সরবে না, খবরদার উঠবেন না। কার কথা শুনবেন? কি আপনাদেরকে বেতন দেয়? না, শুনবেন না। পারলে দরজাটাই বসে যান, কার বাবার ক্ষমতা চোখ উঠিয়ে দিন, বাস ফুল পাওয়ার দিয়ে দিলাম। কাকে নিয়ে যাবেন আপনি? এইটা বিরক্ত লাগবে, কিন্তু চোখের সামনে যদি ভেটার ভেটার করেন তো মাফ করবেন, রাগ করিয়েন না। হয় চুপ করে আপনি বসে যান, যার অসুবিধা হবে সে বুঝে নেবে। ওইদিকে বলছিল যে মাইকে শুনতে পেয়েছি না, অসুবিধা হচ্ছিল, বললো, তার ব্যবস্থা হলো। এখন আপনার জায়গা হলে বসে যান, লোকের টেনশন মাথায় নিয়েন না। মা বোনেরা গল্প করছে, আমি কিছু বলেছি? কত ভদ্রের সঙ্গে আমি বায়ান করছি, বেচারা এখান থেকে উঠে গিয়ে টেনশন মাথায় নিয়ে বসলো, আর বায়ান শুনেও শান্তি পাবে না যে লোক কেন এদিকে আসছে না। কত দুঃখ নিয়ে তাকিয়ে আছে, বায়ান শুনছে না। যাই হোক, আমি উদাহরণটা দিচ্ছি, কান দিয়ে শোনেন। উদাহরণ এটা বুখারী মুসলিম বলিনি, মিসাল দিচ্ছি, কোরআনে মিসাল দেওয়ার কথা আছে। তো মাটিতে গিয়ে কোপ মারছে, মিস্ত্রি ইট বানাবে মাটিটাকে, যখনই 2-3টে কোপ জোরে মেরেছে, তো মাটি বলছে মিস্ত্রিকে, তোর কি দোষ করলাম যে আমাকে কোপাইছিস? তো মিস্ত্রি উত্তর দিচ্ছে, চুপ কর, তোরই দাম বাড়বে। মাটি বুঝতে পারছে না, বলছে চুপ কর, তোর দাম বাড়বে। মাটি চুপ থাকলো। অনেকগুলো কোপ মারা হয়ে গেল, খানিক বালু ছিটিয়ে দিলে, আবার 2-4-5 বালতি পানি ছিটিয়ে দিয়ে লাত মারতে লেগেছে। যদি মজলিস থেকে কেউ উঠে এসে আমার মুখে একটা লাত মেরে দেয়, আমার দাম বাড়বে না কমবে? ইউটিউবাররা কালকে ওইটাকেই সুন্দর করে থাম্বনেল বানাবে যে নূর মোহাম্মদ লাত খেয়েছে, লাত খোক্কা মাল। বন্ধুরা আমার, মাটিটাকে যখন লাত মারতে শুরু করেছে, মাটি বলছে, বন্ধু তুই বললি দাম বাড়বে, তো লাত মারছিস কেন? তো দাম কমলো। মিস্ত্রি বলছে, ধৈর্য ধর, তোর দাম বাড়ানোর জন্য আমি লাত মারছি। এরপরে লাত মারা হলো, ফরমাতে ভরে আবার 2টা কিল গুঁতাও মারলে, তারপরে ওকে রোদে শুকাতে দিলে। টনটনে রোদে যখন শুকাচ্ছে, তো মিস্ত্রি ফিক ফিক করে হাসছে। আর ওই তখন বলছে, ভাই 1 গ্লাস পানি পাবো কিনা? বলে ধ্বংস হয়ে যাবি, তোকে যে মাল বানাতে চাইছি, পানি খাবি তো ধ্বংস হবি। এখন তো রোজা চলছে, চুপ করে তুই টনটনে শুকিয়ে যা। আমি তোকে বানাচ্ছি, কি বানাচ্ছি আমি জানি রে গোলাম, খবরদার পানির নাম তুই নিবি না। ইট শুকিয়ে গেল, ইটকে ভাটিতে চড়ানো হলো। পাশে যখন কয়লা এসেছে, তখন ইট বুঝে নিয়েছে এবার জ্বলবে, ও আমাকে জ্বালাবে। ও ভাই মিস্ত্রি রে, কি পাপ করেছিলাম? গরু চুরি করেছিলাম না তোমার বকরি চুরি করেছিলাম? আমাকে এত কষ্ট তুমি দেবে কেন? মিস্ত্রি বলছে, ধৈর্য ধর, যত আগুনে বেশি পুড়বি তত দাম বেশি বাড়বে, আর ছালট হবি তার রাস্তায় ফেলে দেবে, সারা জীবন লোক জুতা মারবে তোর মুখে। অতএব ভালো করে পুর, থাকবি ঠিক জায়গায়, পোড়াতে কম হবি তো সারা জীবন লাত খাবি। ভাটিতে যখন পুড়ে গেল, মাদ্রাসাওয়ালা, মসজিদওয়ালা, স্কুলওয়ালা, মিশনওয়ালা, কলেজওয়ালা, স্টেশনওয়ালা, ইউনিভার্সিটিওয়ালা গিয়ে হাজির হয়েছে। ইটটাকে দেখি বলছে, মালটা 1 নম্বর
করেছে, এই মালটাই আমাদের লাগবে। ইট তখন বলছে, বন্ধুরে কত লাভ খেয়েছি, কত রোদে শুকিয়েছি, কত আগুনে চলেছে, আজকে আমি মসজিদের দেওয়ালে লাগার উপযুক্ত হয়েছে, মাদ্রাসার দেওয়ালে লেগেছে। এই লাভগুলো যদি না খেতাম এত মূল্য আমার হতো না। তা আমার আল্লাহ বলছে, গোলাম খাবি না, পান করবি না, পাশে বিবি এসে বসবে, গায়ে হাত দিবি না, সামনে কোল্ড ড্রিঙ্কস থাকবে, খাবার ফল ফ্রুট থাকবে, খাবি না। আল্লাহর প্রেমের আগুনে কয়লাতে নিজেকে জ্বালিয়ে দে। আল্লাহর প্রেমে চলে যখন তুই সলিড মাল হবি, তখন তোর নাম হয়ে যাবে মুত্তাকি, মুত্তাকি, মুত্তাকি। আল্লাহ বলছেন, আমি তোদেরকে বানাচ্ছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা মুত্তাকি হবি। রোজা মানুষকে মুত্তাকি বানায়, রোজা মানুষকে মডেলাইজ করে মুত্তাকি বানায়। ওই জন্য আয়াতের শেষে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোদের হাজার কষ্ট হলো ধৈর্য ধরে নিবি রে, তোদেরকে আমি মুত্তাকি বানাচ্ছি। সোনার দাম বেশি না কয়লার দাম বেশি? কে বলছে কয়লা? 10 কেজি কয়লা দেবো, হ্যাঁ খালি একবারই সোনা দেন। সোনার দাম বেশি না কয়লার দাম বেশি? সোনার দাম বেশি না অ্যাসিডের দাম বেশি? হ্যাঁ, সোনার। সোনার দাম বেশি না লোহার দাম বেশি? সোনার ঢেলা, সোনার ঢেলা একটা এরকম বিস্কিট এনেছে, 2টা 20 গ্রামের বিস্কিট 1.5 লক্ষ টাকা দাম, 1.5 লক্ষ টাকা দাম। সুন্দর করে একটা গলার হার বানান আর বিবিকে দেন, কিছু লই, ওই হুঁকটা খালি একটু টেঁড়া করে দেবেন, তোর নাক টেঁড়া হয়ে যাবে। দেখ তো, আরে তোকে 1.5 লক্ষ টাকাও কিছু মনে হলো না, ছি বলে দিলি, হ্যাঁ একটু টেঁড়া হয়ে গেলে। আর একটা উদাহরণ দিচ্ছি, সোনা, সোনা, সোনা কত দামি জিনিস, 3 বার বললাম। ইমানদার হলো সোনা, মুত্তাকি হলো। আচ্ছা, আপনাদের এই দিনাজপুরে হেমতাবাদ এলাকায় যে মহিলাগুলো যে পেছনে আছে, আপনার আমার মা বোন, খালা বেটি, তো এরা কি সোনা পরে নাকে কানে হাতে? সোনা পরে? ভুল বললেন না, সোনারই কথা বলছি আমি, সিটি গোল্ডের কথা বাদ দিচ্ছি। সোনা কেউ পরে না, গয়না পরে। সোনা পরার জিনিস নয় তো, গয়না পরে। সোনা আর গয়নার পার্থক্য কি? যখনও বিস্কিট থাকবে তখন সোনা। এই সোনাকে স্বীকার করতে হবে, আমি কয়লার আগুনে ডুববো, যতই দাম কম হোক, অ্যাসিডের দাম কম হলো সেখানে আমাকে ঢুকতে হবে, আর লোহার হাতুড়ির মার খেতে হবে, আর লোহার মেশিনের ডাইসে তাকে ঢুকতে হবে, তারপরে তাকে সোয়াগা দিয়ে ছিলবে, এরপরে পালিশ লাগাবে। ওই গয়নাটা আমার আপনার ভাবি, আমার আপনার বিবি, আমার আপনার খালা মা নিজের কাঁচা চামড়াকে পিঁধিয়ে দিয়ে ঝুলাবে আর খিলখিল করে হাসবে। আর যতক্ষণ পর্যন্ত সোনা বলবে আমি আগুনে ঢুকবো না, আমি অ্যাসিড নিব না, সোয়াগা নিব না, পালিশ নিব না, তাকে কেউ ব্যবহার করবে না। অতএব বন্ধু, আল্লাহ প্রথমেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু মানে ঈমানদার, হে ঈমানদারেরা। তাহলে প্রথমে আমরা হলাম সোনা, ঈমানদার মানে সোনা। এখানে আল্লাহ কাফের, বেঈমান, মুশরিক বা মুনাফিককে বলতে পারতেন, এদেরকে বলেননি। ঈমানদারদেরকে
সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। সবাই জোরে বলেন, মেয়েরা আসতে বলবে, পুরুষেরা জোরে বলবে আল্লাহকে খুশি করার জন্য। সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। কে কে রাখবেন না হাত তুলেন। মাইকলার দোষ, আমার দোষ নয়, ভুল শুনছে, তাহলে মাইকে ভুল যেছে, আমি না বলছি আর মাইকে হ্যাঁ দোষ মাইকলার। আসলে ওটা আল্লাহর মহব্বতে হাত তুলেছে, এর জন্য ওরা নেকি পাবে, ডবল নেকি পাবে। আল্লাহর মহব্বতে হাত তুলেছে। আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। বাহ বাহ বাহ। আহারে, তোর মা নাই তোর কাছে? তো ওইখান থেকে যে লাইটটা মারছিস কি তোর মা না তোর খালার কোল থেকে মারছিস? আরে বাপ, কত সাহস, চিন্তা করতে পারেন। শুনে আপনারা খুশি হবেন, 3 দিন আগে আমার সব থেকে দামি ফোনটা চুরি করেছে, মাদ্রাসার ছাত্ররা করেছে। 100% কেউ ছিল না, তো ওরাই ছিল। কোন মাদ্রাসাটা জিজ্ঞেস করিয়েন না। কত সাহস, কত সাহস। ওখান থেকে লাইটটা মারছে কি উদ্দেশ্যে? তো আমি যে কথা বলছি, আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজা রাখলি কি হয়ে যাব? মুত্তাকি। রোজা রাখলি মুত্তাকি, বাস। আল্লাহ বলে দিয়েছেন, এখানে আর কারো কিছু করার নাই। যতজন রোজা রাখবে 30টা, ততজন মুত্তাকি। জোরে বলেন কি? মুত্তাকি। আর মুত্তাকিদের ফায়সালা কি? কোরআন বলছে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহ মিম্মা ইস্তাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। মুত্তাকি যারা হবে, মরার পর থেকে তারা ছায়াতে থাকবে, ফল ফ্রুট তাদের সামনে সাজানো থাকবে এবং পান পাত্র থাকবে, তারা খাবে, আনন্দ করবে আর জান্নাতের দিকে চলবে। মুত্তাকিরা হচ্ছে এ গ্রেডের প্যাসেঞ্জার। ভাই আমার, শহীদের পরে পরে সব থেকে দামি হলো জান্নাতে যারা যাবে তারা মুত্তাকিরা। শহীদরা সবসময় আল্লাহর সঙ্গে কথা বলবে, এখনো বলে, ওরা প্রতিনিয়ত কথা বলে। আচ্ছা, শহীদদেরকে মৃত্যু বলা যাবে? শহীদদেরকে মৃত্যু বলা যাবে কি? ওরা জীবিত। কোরআন বলছে খবরদার মৃত্যু বলবে না। এই যে হানজালা শহীদ, আবু উমার শহীদ, আর যারা শহীদ হয়েছে যে সাহাবীগুলো, এদেরকে মৃত্যু বলা যাবে না। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মরেছে তাদেরকে খবরদার মৃত্যু বলো না। বালাহিয়া, তারা জীবিত আছে, তোমরা বুঝতে পারবে না। বরং ওরা আল্লাহর সঙ্গে প্রতিনিয়ত কথা বলে। আমাদের যেমন প্রতিদিন রুজি আসে, ওরাও প্রতিদিন খায়, ওদেরকে খাওয়ানো হয় আল্লাহর তরফ থেকে। কি খান আল্লাহ জানেন, কি খান আল্লাহ জানেন, কিন্তু খাওয়ানো হয়। রুজির কথা কোরআনে দেওয়া আছে। তো তেমনি শহীদের যেমন মৃত্যু বলা যাবে না, আল্লাহ মানা করেছেন। আর মুত্তাকিরা জান্নাতের অলংকার। মুত্তাকিরা শহীদের পরে পরে এ গ্রেডের জান্নাতের এরা প্যাসেঞ্জার। আচ্ছা, ওরা বলছে আর সব শুনে লিখে, এগুলো ফালতু, এগুলো ফালতু। আরে আপনি আবার উঠে ওখানে দাঁড়ান। এবার চলেন রাসূলের হাদিসটা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলছেন, মান সামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা কিয়ামাল লাইলি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা কিয়ামাল লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহর নবী বলছেন, রাসূল আরবি বলছেন, নবী
জাহানের নবী বলছেন, পৃথিবীর সমস্ত প্রাণীর নবী বলছেন, সমস্ত জড় প্রাণী সবার নবী বলছেন, সব জগতের নবী বলছেন, এত বড় চিফ জাস্টিস আর পৃথিবীতে আসেনি, আর কিয়ামতের আগে পর্যন্ত আসবে না, যিনার জবান দিয়ে একটা মিথ্যা বের হয়নি, যিনার জবান সদা সত্য বলেছেন। আল্লাহ যিনার জবানকে ব্যবহার করেছেন সত্যের জন্য, এইরকম একজন নবী বলছেন, মান সামা রমাজানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, ঈমান ও ইহতিসাবা, ঈমান ইহতিসাবের সঙ্গে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার বিগত জীবনের গুনাহ অনেক মাফ হয়ে যাবে। ওমান কামা কিয়ামাল লাইলি ওয়া কিয়ামাল লাইলাতুল কদরি, একটা হলো 30 দিনের তারাবি, আর একটা হলো 10 দিন আপনার 5টা বিজোর রাত জেগে আপনার কিনা সবে কদরের তালাশ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজরি। নিশ্চয়ই আমার আল্লাহ আমাদের উপরে সবে কদর নাজিল করেছেন, আবার সামনে করবেন, তিনি নাজিল করেন। এ নবী, তুমি জানো কি সবে কদর কাকে বলে? এ ব্যাপারে তোমাকে জানানো হয়েছে কি? তুমি কি এটা বুঝেছো? লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের থেকেও উত্তম। একটা লোক 1000 মাস ইবাদত করে যে নেকিটা পাবে, তাও আবার রমজান মাসে ধরলেন, সেই লোকটা এক রাত্রিতেই সেই নেকিটা পেয়ে যাবে। তবে রমজানের শেষ দশকই সেটা লুকানো আছে, সেটা খুঁজে বের করে নিতে হবে। অর্থাৎ 5টা রাত জাগলে একটা পাওয়া যাবে, তো 1000 মাসের নেকি পাওয়া যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, রূহ বলতে জিবরাইল আলাইহিস সালাম এবং দলবদ্ধ ফেরেশতা। আবার তাফসীরে বলছেন যে না, আজরাইল এবং তার দলবদ্ধ ফেরেশতা, তার মানে আজরাইলের হাতে লাইলাতুল কদরে আল্লাহ এই বছরে কে কোথা মরবে আগামী বছর পর্যন্ত লিস্ট ধরিয়ে দেওয়া হয়, এবং তাদেরকে ওই রাত্রিতে দেখিয়ে দেওয়া হয়, আর তাদের ডেট তারিখ সব তার হাতে চলে আসে। এই বছর কদরে চলে আসবে, আগামী বছর কদর পর্যন্ত যতজনের মৃত হবে, কে ডাম্পারে মরবে, কে হসপিটালে মরবে, কে রেলের চাকে মরবে, ফাঁসিতে চলে মরবে, কার কোথায় মত হবে, সমস্ত ঠিকানা তাকে দিয়ে দেওয়া হয়। তাফসীরের মধ্যে লিখছেন, এই কার্যক্রম কতক্ষণ চলে? সূর্য ডুবে ইফতার থেকে নিয়ে হাত্তা মাতলাইল ফজরি, যতক্ষণ পর্যন্ত ফজরের আজান না হয় ততক্ষণ পর্যন্ত এই ফেরেশতারা এই কার্যক্রমে থাকে। তাহলে রাতটা কত বড় দামি, 1000 মাসের নেকি পাওয়া যাবে। বিশ্বনবী বললেন, ওমান কামা কিয়ামাল লাইলাতুল কদরি, যে লাইলাতুল কদরকে জাগবে এবং যে তারাবি পড়বে এবং যে রোজা রাখবে, ঈমান ও ইহতিসাবা, ঈমান ইহতিসাবের সঙ্গে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তার বিগত জীবনের গুনাহগুলিকে মাফ করে দেবে। বাস হয়ে গেল। আবার কি? রোজা রাখলাম, গুনাহ মাফ। রোজা রেখে নিলাম, গুনাহ মাফ হয়ে গেল। তা আমার একটা প্রশ্ন, আপনারা শিক্ষিত মানুষ, আমি তো মূর্খ মানুষ বলি, চেয়ারে বসে আছি, বাঁদর গাছের ডালি থাকে, তো আমি এক বাঁদর,
তো আপনারা আমার থেকে শিক্ষিত মানুষ, আপনারা আমার ওস্তাদ, আমি আপনাদেরকে সবক শোনাচ্ছি। তা আমার একটা প্রশ্ন, যে একটা লোক গোটা রমজান মাসে রোজা রাখবে, বাকি 11 মাস চুরি করো, বাটপাড়ি করো, বেঈমানি করো, ছিনতাই করো, লুচ্চাগিরি করো, রান্ডিগিরি করো, বেপরদায় থাকো, সুদ খাও, আর বিয়েতে পণ লাও, মানুষ মার্ডার করো, লোকের মাল লুটি লাও, লোকের দোকান লুটে লাও, আর গাল দাবিয়ে লাও, সারা বছর গোনা করে লাও, রমজান মাসের রোজা রাখো সব মা। এবার না বলেন, হাদিস কিন্তু সহি, মাপ হবে, আল্লাহ রাসূল বলছেন, আপনি না বলেন, না বলতে পারবেন না। তাহলে সারা বছর এত কেন টন টান করে বাবা? জি, সারা বছর কেন এত হারাম থেকে বেঁচে থাকবো? কি দরকার আছে? সুদ টুদ খেয়ে বাড়ি ঘর এটা ওটা করে, চুরি ছিনতাই করে নিব, রোজা মাসে রোজা রেখে নিব, সব মাপ হয়ে যাবে। জলপাইগুড়িতে জলসা করতে গিয়েছি, রাত 3:30-র পর দিলে মিজাজ কেমন হয়? শ্রোতারা এমনি করছে, আবার কেউ জোরে জোরে হাই তুলছে। আচ্ছা, ওদের সামনে কথা বলতে মন যাবে? দিনাজপুর জেলার একটাই গুণ ভালো, এরা 12টার পর জলসা নিয়ে যায় না। এর থেকে ভালো আপনাদের দক্ষিণ দিনাজপুর, ওরা 11টাতেও শেষ করে। তো যাই হোক, আমি দেখলাম যে এদের ঘুম ভাঙাইতে হবে, তো উল্টা দিকে জালসা শুরু করেছি। উল্টা ব্যাক গিয়ারে লাগিয়েছি গাড়ি, গাড়ি সোজা যেছে না। চুরি করো, যার যত মন যাবে চুরি করো, ডাকাতি করো, মা বোনেরা বেপরদা থাকেন, কোনো টেনশন নাই, চিন্তা নাই, সুদ খান, মদ খান, জুয়া খেলেন, তাস খেলেন, যার যেমন যাবে সে তাই করেন, কিছুই হবে না, জাহান্নামও তুমি যাবে না। তোমাদের নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, যাকাত দিতে হবে না, হজ করতে হবে না, কালাম পাক পড়তে হবে না, দান খয়রাত করার কোনো দরকার নাই। সব ঘুম ভেঙে গেছে, এতক্ষণ সব ঘুম ভেঙে গেছে। তাকাইছে, কোন মলবি রে, ছেড়ে সব হালাল করছে আর কি, একটা কামি হারাম করিনি। চলে যাও সকলে, শুধু যদি আল্লাহর একটা কালাম পাকের কথা কেউ মেনে লাও, একটা আমল, দুইটা নয়, হাসতে হাসতে জান্নাতে চলে যাবি। এক মুরব্বি বসেছিল, আমার বয়স তখন অনেক কম, 30-32 বয়স হবে। তো মুরব্বি বলছে, ঠিকই নাকি ভাবছি? আমি আমার জীবনে এরকম জলসা শুনিনি, 72 বছর, আমার 74 বয়স হয়ে গেল, এরকম জলসা শুনিনি। সুদ বাটপাড়ি খেয়েও জান্নাত চলে যাবে, নামাজ রোজা না করে। মুরব্বি বলছে, কোথা আছে গো বাপ? কোরআন শরীফে। বলছে, ওরা আরো সহ্য হচ্ছে না আর কি, কোরআন এরকম আছে? আছে, সূরা রহমানে আছে, আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমি যে কথাগুলো বললাম একটু আগে, ওইটাই আল্লাহ বললেন। আল্লাহ বলছেন, রে জিন ইনসানের দল, আমি ব্যাখ্যাটা বলছি, তরজমায় যাচ্ছি না। এ জিন ইনসানের দল, তোদের যদি কোরআনটাকে মানতে ভারী লাগে, আমার হুকুমকে মানতে ভারী লাগে, আমার হারামগুলো ছাড়তে কষ্ট লাগে, হালালগুলো ধরতে কষ্ট লাগে, আমার নবীকে মানতে যদি তোদের কষ্ট হয়, তাহলে তোরা একটা কাজ কর, আমি আল্লাহর রাজ্য ছেড়ে অন্য আল্লাহর রাজ্যে চলে যা। মুরব্বি তখন বলছে, কোথায় যাবো বাপ? তাহলে মানতে হবে। আল্লাহ বলছে, যদি না মানবি, আমার রাজ্যের বাইরে বাস করগা, অন্য আল্লাহর কাছে থাকবে। তাহলে মানিস না। যেমন অন্য জাতিরা মানে না, অন্য আল্লাহ মানছে,
তারা অন্য আল্লাহর কাছে আছে। এবার জান্নাত জাহান্নাম তার হাতে থাকলে তুই যাবি, তার হাতে যদি জান্নাত জাহান্নাম থাকে তাহলে তুই যাবি। তো আল্লাহ বলে দিয়েছেন পরিষ্কার ক্লিয়ার। তেমনি আমি যেটা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোর জীবনের গুনাহ মাফ, তুই যাই করেছিস। কিন্তু খেয়াল করেছেন, নবীজি যদি বলতেন মান সামা রমাজানা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তো ওইটাই হতো আমি যেটা বলেছি। কিন্তু নবীজি দুটি ভাষা বলেছেন, দুটি ভাষা মাঝে বলেছেন, কেউ আমরা খেয়াল করি না। একটা হলো ঈমান আর একটা হলো ইহতিসাব। ঈমান ইহতিসাব। আল্লাহ রাসূল যদি বলতেন তোরা রোজা রাখলি মাপ, কিন্তু তা বলেননি তোরা যখন রোজা রাখবি ঈমানের সঙ্গে রাখবি, ইহতিসাবকে সঙ্গে নিয়ে রাখবি। যে রোজার ভিতরে ঈমান আর ইহতিসাব থাকবে ওই রোজাটা গুনাহ মাফ করে দেবে। আর যে রোজাটার ভিতরে ঈমান নাই, ইহতিসাব নাই, ওই রোজাটা জীবনের গুনাহ মাফ হবে না। এখানে 2 বোতল পানি আছে, 2 বোতল পানি আছে। আমি বলছি একটা শরবত আছে, একটা পানি আছে। আমি বলছি একটা শরবত আছে, একটা পানি আছে। শরবত যেটা আছে ওই পানিটাতে চিনি থাকতেই হবে, চিনি না থাকলে ওকে শরবত বলা যাবে না। তেমনি রোজার ভিতরে যদি দুটি জিনিস না থাকে, আল্লাহ রাসূল বলছেন মান সামা রমাজানা, তারপরে বলছেন ঈমান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে রে, ঈমানের সঙ্গে রাখবে, ইহতিসাবের সঙ্গে রাখবে, ওর জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। রোজাতে এই দুটো থাকতেই হবে। এখনই আজান হলো, আপনারা 4 জন যেছেন মসজিদের দিকে, আমি জিজ্ঞেস করছি কি করবেন? নামাজ পড়বো। নামাজ পড়বো বলে উজু করতে বসে গেছেন। বলে ওই কি বললেন এখনই? নামাজ পড়তে উজু কেন করছেন? আপনি বলেছেন নামাজ পড়বো, তো নামাজ পড়েন। মসজিদের দরজা তো খোলা আছে, কিন্তু নবীজি বলে দিয়েছেন লা সালাতা ইল্লা বিতহুর। উজুটা নামাজ নয়, উজুটা নামাজ নয়, কিন্তু উজু ছাড়া নামাজ হবে হবে না। তেমনি ঈমান আর ইহতিসাবটা রোজা লয়, কিন্তু ওই দুটি না থাকলে রোজা হবে না। ঈমান কি? দৃঢ় বিশ্বাস। ঈমান কি? দৃঢ় বিশ্বাস। দুজনাতে ঝগড়া করতে করতে রেগে গেছে, একজন খুব রেগে গেছে। আমি আর এই মৌলানাই ধরেন, আপনারা দেখছেন রাগারাগি। তা আমি রেগে গিয়ে ওনাকে বলছি আল্লাহ যদি থাকে আর যদি কিয়ামত হয় তো তোকে দেখে নিব। আর বয়সে ছোটদের তুই বলছি রেগে গিয়ে।